তোমার আসার সময় হলো? তুমি জানো আমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছি? আর আমি এটাও জানি তুমি রাগ করে আছো। বাহ, রাগ করে আছে জেনেও তুমি দেরি করলে। আচ্ছা বাবা, সরি বলছি। এই তো কান ধরছি আমি, ঠিক আছে? আচ্ছা এটা বলো যে হঠাৎ করে এখানে এত তাড়াহুড়ো করে আমাকে ডাকলে কেন? তুমি তো সবই জানো আমার সৎমা কিভাবে আমার উপর অত্যাচার করে। বাবাকেও দিনের পর দিন আমার প্রতি বিষিয়ে তুলেছে। আমার ভাল লাগছে না, আমি আর পারছি না। দেখো আমিও তো চাই, কিন্তু কি করবো বলো? যারা ছোট্ট কাজ জোগাড় করে তোমাকে সুখে সংসার করবো। রাখো তো, কাজ কাজ কাজ, সারাক্ষণ কাজ। আমি আজই আমার বাড়িতে সবটা জানাবো। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার মা জানলে আজই তোমাকে বাড়িতে বার করে দেবে। দেবে, আমি তোমার কাছে চলে আসবো। তুমি রাখবে না আমাকে? বলো না, রাখবে না? পাখি একবার ভেবে দেখো ব্যাপারটা। আমি ভেবেছি, আমি তোমার মুখে মাথা রাখতে চাই। পাখি পাখি তুমি একবার ভেবে দেখো ব্যাপারটা। আর কিছুটা দিন একটা কাজ জোগাড় করতে দাও। থাক, আমার যা ভাবার ভাবা হয়ে গেছে। সন্ধে নামছে, আমি আসছি। পাখি কি বলবি বল, আমার না খুব তাড়া আছে বুঝলি। পাখি এসেছিল, অনেক কিছু বলে গেল আমাকে। পাখি এসেছিল? তা কি এমন বলে গেল শুনি যার জন্য এভাবে টেনশন করছিস? ও যে আমাকে ভালোবাসে সেগুলো বাড়িতে জানাতে চায়। আর তুই তো জানিস ও সৎ মা, দু চোখে দেখতে পায় না ওকে। এইসব শোনার পর কি ঠিক রাখবে বাড়িতে? আজই বাড়ি থেকে বার করে দেবে ওকে। কি করি বলতে কিছু বুঝতে পারছি না। গভীর সমস্যা, বুঝলাম। পাখি আর বাসায় থাকতে চাইছে না, তাই তো? সদমা পাখিকে বাড়ি থেকে তাড়াতে চাইছে, আর পাখি উড়িয়েছে তোর বাসায় বসতে চাইছে। কিন্তু বন্ধু, তোর নিজের বাসাই তো ভাঙা, কোথায় নিয়ে উঠবি পাখিকে? সংসার চলবে কি করে তোর? আরে এটাই তোকে বোঝাতে চাইছি, ও বুঝতেই চাইছে না। ও বলছে এসব বুকে মাথা রেখে থাকবে। আর তুইও তো জানিস আমি কতটা ভালোবাসি ওকে। তাহলে তো হয়ে গেল, আমাকে আর দেখেছিস কেন? তোর ওই নাকামো ভালোবাসার মধ্যে না তুই আর আমাকে জড়াস। আর বলি কি, আচ্ছা এটা না, এটা তুই রেখে দে, এতে 5000 আছে বুঝলি। তোর ওই ভালোবাসার জন্য আমি দিলাম না, কিন্তু আমি দিলাম তোর ওই সংসারটা চালানোর জন্য। আর একটা কথা মনে রাখিস, সংসারে যখন অভাব আসবে না, ওই পাখিও কিন্তু ফুরুত করে উড়ে পালিয়ে যাবে। আমার কথা মনে রাখিস। তারা আছে, আসছি, কেমন? বাবা, পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘোরে? হ্যাঁ ঘোরে, বন বন করে ঘোরে। যেমন আমার ঘড়ির চাকাটা তার দিকে ঘুরছে, এমনি ঘুরছে। এদিকে মহারানী দেখানি। তোর দিদি কোথায় গেছে? আমি কি করে জানবো? আমি যখন স্কুল থেকে এসে দেখি দিদি নেই। কেন, মেস থেকে জিজ্ঞাসা কর না। এই তুই আমার নামে বলছিস যে? আমি কি সব জেনে বসে আছি? দিদি কোথায় যায় না যায়, কার সঙ্গে দেখা করে না করে, সব কি আমায় বলে যায়? তুই পড়। মিলি, সত্যি করে বলতো তোর দিদি কোথায় গেছে? জানিস না তুই? না বাবা, আসলে আমি ঠিক জানি না দিদি কোথায় গেছে। ও বলছিল ওর কোন বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে, বাড়ি ফিরতে দেরি হবে। আমি বলছি, আমি তোমার মেয়ে নাগর ধরেছে, দেখো নাগরের সাথে রাত কাটিয়ে না বাড়ি ফেলে। তুমি চুপ করো তো। এই আমার চুপ করাতে শোনা, আমার চুপ করে লাভ নেই। মেয়ে নাগরের সাথে রাত কাটিয়ে বেড়াচ্ছে। আচ্ছা এরপর সমাজে মুখ দেখাতে পারবে তো? দুটো মেয়ে বড় হচ্ছে, সেদিকে তোমার খেয়াল আছে? মেয়েদের বিয়ে দিতে হবে না, যত সব। এই তো দিদি এসেছি। দিদি, আবার রং পেন্সিল এনেছো তো? হ্যাঁ, এই নে ধর তোর রং পেন্সিল। আর আবার অঙ্কের খাতা এনেছো? আসলে 2-3 দিন হয়ে গেল অঙ্কের খাতাটা শেষ হয়ে গেছে, অঙ্ক করতে পারছি না। আমি জানি তো তোর অঙ্কের খাতা শেষ হয়ে গেছে। এই নে ধর। কোথায় ছিলে এতক্ষণ? তোমায় বলছি, শুনতে পাচ্ছ না? বাবা, আমি একটা বন্ধুর বাড়িতে ছিলাম। কেন? সেটা আমার পার্সোনাল। কি পার্সোনাল? আমার এত বয়স হয়ে গেল, কোনোদিন পার্সোনাল তৈরি হয়নি, আর তুমি বলছো পার্সোনাল? বাবা চুপ, একদম চুপ। তুমি আমায় বাবা বলে রাখবে না, তোমার জন্য সমাজে মুখ পড়ছে।
মুখ পুড়বেই তো। আমি তো তখন তোমায় বলেছিলাম, তুমি তো শোনোনি। মেয়ে নাগর ধরে পীড়িত করে বেড়াবে, সমাজে তোমার মুখ উজ্জ্বল হবে। মা কি যা তা বলছো, এতে কি বাড়ির সম্মান বাড়ছে? এই তুই চুপ কর, বেশি জ্ঞান দিতে আসিস না। দিদির জন্য দরদ একেবারে যেন উতলে পড়ছে। শোনো, এই বাড়িতে হয় তোমার মেয়ে থাকবে, না হলে আমি থাকবো, আমি বলে দিলাম। বাবা, আমি তোমাকে আজ আমার একটা সিদ্ধান্ত জানাতে চাই। বলো তোমার কি সিদ্ধান্ত? আমি নীলকে ভালোবাসি। কি? এ কথা বলতে তোমার লজ্জা করলো না? এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? বাবা, একটা কথা শুনে রেখো, এ বাড়িতে বেয়ালাপনা করে চলবে না। কাল সকালে উঠে যেন তোমার মুখ না দেখতে পাই। আমি জানবো তুমি আমার কাছে মারা গেছো। ঠিক হ্যাঁ রে, তোরা নিজেদের খেয়াল রাখিস, ঠিক মতো স্কুলে যাবি কিন্তু, আর বাবা মাকে দেখিস। দিদি তুমি এইভাবে চলে যেও না, দেখো মা বাবা তো এরকম বলবে, তাই বলে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। না রে, অনেক হয়েছে, তুই দেখলি তো বাবা কি বললো। বাবা আমার মুখ দেখতে চাই না। তুমি রাগ করো না, আর বাড়ি ছেড়ে চলে যেও না। দেখো তুমি চলে গেলে আমাদের কি ভালোবাসবে বলো? আর মায়ের সারাক্ষণ ওই ঘ্যান ঘ্যানানি। তুই ভালো থাকিস, আসছি। এত রাতে আবার কি এলো? বাকি নয় তো? আরে তুমি এত রাতে? কেন আসতে পারি না? না মানে আসতে পারো, বাড়িতে কোনো প্রবলেম হয়েছে নাকি? সব কি বাইরে দাঁড়িয়ে বলবো? ভেতরে আসতে আরে বলবো? না না, আসো আসো। কি হয়েছে, বাড়িতে কোনো প্রবলেম হলো? বাড়িতে আমার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। বাবা বলেছে আমার জন্য নাকি ওদের মুখ পুড়ছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমি যে কি বলি তোমাকে, কেমন করে রাখি এখানে? কেন, আমি ওকে তোমার কাছে বোঝা হয়ে গেছি? না একদমই না, মানে আমি এটা ভাবছি না, আমি ভাবছি যে তুমি আমি এখানে থাকলে সমাজ কি বলবে, লোকজনে কি বলবে। পড়িয়ে দাও। পড়াও। ইসরায়েলদের প্রতি সমলের প্রবোধ বাক্য পরে সমলের সমস্ত ইসরায়েলকে। বাবা হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ সাবধানে যাস, বোনের দিকে খেয়াল রাখিস। কিরে দাঁড়িয়ে আছিস কেন, কিছু বলবি? হ্যাঁ বাবা, একটা কথা বলার ছিল। বল। আসলে প্রায় 1 মাস কেটে গেল, দিদি বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় আছে, কিরকম আছে, আমরা তো কিছুই জানি না। আচ্ছা বাবা, একবার কি খবর নিয়ে দেখলে হতো না দিদি কোথায় আছে? তোরা যে কি বলিস। হ্যাঁ বাবা, আমার নীলের কথা খুব মনে পড়ে। তোদের মনে পড়ে, আমার কি মনে পড়ে না? ছোটবেলায় মাকে হারিয়েছি, কোনোদিন সর্বের আদর মেয়েটাকে দুটো কথা বলেছি বলে অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেল। কোথায় আছি, কেমন আছে,
বাপ মেয়ে মেলে কি ফুসে ফুসে হচ্ছে শুনে? একটা কথা শুনে রাখো, ওই মেয়ে যদি এই বাড়িতে এসছে আমার মরা মুখ দেখবে, এই বলে দিলুম। এই তোরা স্কুলে আসছিস, দাঁড়িয়ে কি করছিস? চল যা, যা স্কুলে যা, যত সব। ওগো, বাড়িতে তো কোনো বাজার নেই, কি রান্না হবে ভেবেছো? তো আমি কি করবো? কি করব মানে? তুমি জানো না একটা পুরুষ মানুষের কি কাজ? বাজার নিয়ে আসবে। টাকাটা কে দেবে? তো বাবা। বাবা কেন টাকা দিতে যাবে? তোমার সংসার তুমি চালাবে। এই বেশি বাতলা বকো না তো। যদি আপনি হয় যা বাবার দিকে টাকা নিয়ে আসো, আর নালে ঘরে গিয়ে পেট দড়ি বেঁধে শুয়ে যাও। যাও। কি বলছো তুমি এসব? বাপের বাড়ি থেকে কেন টাকা আনতে যাব? তুমি খুব ভালো করে জানো বাপের বাড়ির সব সম্পর্ক ছেড়ে আমি শুধু তোমার কাছে চলে এসেছি। যখন যখন যা জুটেছে তাই খেয়েছি, কখনো একটা শাড়ির আবদার করিনি তোমার কাছে, শুধুমাত্র তোমার বুকে থাকবো বলে। আর তুমি এ কথা বলছো? উল্টা আমারই হয়েছে। সেদিন যদি একটু ভেবে চিন্তে ডিসিশনটা নিতাম, তাহলে আজকে তোমার ঘ্যান ঘ্যান শুনতে হতো না। এই যাও যাও যাও, কাজ করে যাও, আমার টাকা ভাবতে যাও, আমার সংসারে বুঝে নেবো। যাও তুমি, যাও যাও যাও। কিরে, এইভাবে মনমরা হয়ে বসে আছিস? কি হয়েছে তোর? কিছু হয়নি। এই দেখ, তুই কিন্তু আমার কাছে কিছু লুকাস না। কি বলি বলতো, ঘরে বাজার নেই, সকাল থেকে বই ক্যাচ 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 করে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না কি করি বল। আমি জানতাম এমন একটা কিছু হবে, সেই জন্য তোকে পই পই করে এর আগে বলেছিলাম। আর বউ তো ঠিক কথাই বলেছে, তোর বাড়ির বাজার কি ওই পাড়া লোকে এসে করে দিয়ে যাবে? ঘরে টাকা না থাকলে বাজারটা করবো কি দিয়ে? এই ব্যাপারটা বউ বুঝতে পারছে না। টাকা নেই, বাজার নেই, আমি বুঝতে পারছি না ভাই কি করি বল। কি আর করবি, খুবই সিম্পল। তুই না বউকে ব্যবসায় লাগা, বুঝলি? তুই তো ওই রতনদাকে জানিস? হ্যাঁ রতন। আরে রতনদার বউ তো এখন হাজার হাজার টাকা কামাই করছে ভাই। রতনদা বহাল তো বিয়াতে বসে খাচ্ছে। এনে ধর না, বউ কোথায়? তুমি তাই গো আমার উপর। কি কে আপনি? কি চান? প্লিজ কাছে আসবেন না, দূরে যান। আমার নাম আকাশ, আমি আপনার স্বামীর বন্ধু। আপনার স্বামী না আপনাকে ৫,০০০ টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করেছে। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। বিশ্বাস করেন না? সেটা নয় আপনি আপনার স্বামীকে গিয়ে জিজ্ঞেস করবেন। কেমন? আপনি প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না, আমি খুব অসহায়। জানি আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি। যদি বিশ্বাস করেন একটু বুঝতে পারি। বসুন। আপনি তো পড়াশোনার জন্য শিক্ষাটা নেই, আপনি এত বড় ভুল কি করে করলেন? আচ্ছা ভাবুন তো, অভাব কোথায় এসে দাঁড়ালে নিজের স্ত্রীকে বন্ধুর কাছে ৫,০০০ টাকার বিনিময়ে বিক্রি করতে হয় শুধু তুমি ভাবের জন্য। আমার এখন ভুল বুঝে কেন? আসি। এই ব্যাগটা তো বাজারে ব্যাগটা দাও। কি খাবে বলো? মাছ মাংস কি খাবে বলো? এই ন্যাকা কথা বন্ধ করো তো, দাও বাজারে ব্যাগটা দাও না। তোমার এই বাপের টাকায় আমি কিচ্ছু খাবো না। তুমি আমাকে টাকার বিনিময়ে বিক্রি করে দিলে। হ্যাঁ করেছি, বেশ করেছি, ভালো করেছি। এইসব ন্যাকামি বন্ধ করো, সত্যি সেজো না। হ্যাঁ ওই না খেয়ে পেটে দড়ি বাজে শুয়ে থাকাচ্ছে না। তোমার মতো নোংরা লোকের সাথে আমি আর সংসার করব না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, আজকেই বাপের বাড়ি চলে যাব। এ বাপের বাড়ি চলে যাবে? যাও যাও বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাও। হ্যাঁ ওই শোনো শোনো, এক মাস হতে চললো, তোর বাবা তো টিকটিক না করে পেলে না কোনোদিনও। হ্যাঁ বাপের বাড়ি যাবে। আর দেখো বাপের বাড়ি তোমাকে কদিন বসে খাওয়ায়। আর শোনো, খাওয়া তো দূরে, তোকে ঢুকতে দেয় কিনা সেটা দেখো গিয়ে। যাও বাপের বাড়ি যাও, বাপের বাড়ি যাও। আমি মরে যাব তবুও তোমার কাছে ফিরবো না। হ্যাঁ যাও। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আমার
এখন তোমার প্রতি ঘেন্না হয়, ঘেন্না। হ্যাঁ যাও, বাড়ি যাও।
আমাদের কোচিংটা কি সামনে তো সমুদ্র, এভাবে উদ্ভ্রান্তির মতো আপনি কোথায় এগিয়ে চলেছেন? আমি নিজেকে শেষ করে দেব। আপনি নিজেকে শেষ করলে আপনার জীবনের সমস্ত উত্তর মিলে যাবে। জানি না, শুধু এটুকুই মনে হচ্ছে আমার আর বাঁচার কোনো অধিকার নেই। আমি আমার স্বপ্নের কুড়ে ঘরের বিশ্বাস হারিয়েছি। প্লিজ আমাকে মরতে দিন। এইভাবে মরে যাওয়া মানে হেরে যাওয়া। আপনি আবার সমাজে মাথা উঁচু করে বাঁচুন। আপনার বিশ্বাসকে উত্তর দেওয়ার সময় এসে গেছে। কিন্তু আমার ঠিকানা, আমার পরিচয়, এই সমাজ তো আমাকে শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাবে। না, আমি আর বাঁচতে চাই না। যদি বিশ্বাস করেন আমার আশ্রয় হবে আপনার ঠিকানা আর পরিচয় বন্ধু, বাকিটা সময় বলে দেবো। আসুন আসুন। ভাই তুই এখানে বসে আছিস? তোকে আমি কোথায় কোথায় খুঁজছি। তোর সাথে আমার অনেক কথা আছে। বল কি বলবি? আমার একটা কাজ আছে, আমাকে বেরোতে হবে। পাখি না বাড়ি ছেড়ে চলে গেছে, আর হয়তো কখনোই ফিরবে না, আর হয়তো দেখা হবে না ওর সাথে। শেষ ক্ষমাটুকু হতে চাইতে পারবো না ওর কাছে। পাখিকে না আমার বলতেই হবে। ভুলতে চাইলে কি সব কিছু ভোলা যায়? বলতে হবেই আমাকে। এ ভাই তুই কিছু কর না। তোর কাছে এমন কেউ আছে যে যার সাথে আমি দেখা করলে বা যার সাথে মিশলে আমি পাখিকে বলতে পারবো, বা সে আমাকে বুঝবে, সে আমাকে জানবে? ভাই কর না কিছু। আচ্ছা আছে? খুব ভালো, আমার ঘরেই আছে। তাই? কিন্তু ভাই আমার যে টাকা লাগবে, আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না। দেবো দেবো, টাকা তোকে আমি দেবো। এই তো আমার কাছে আছে, দেখ। ওই যে তুই দিয়েছিলিস টাকাটা আমাকে, পুরোটাই আছে। আমি 1 টাকা খরচা করি ওর থেকে। ঠিক আছে যা, ও বাড়িতে আছে। তবে হ্যাঁ, আমি বেরোচ্ছি রে, আমার খুব তাড়া আছে। বেরোলাম। হ্যাঁ। শুনছো, আমি আপনাকেই বলছি, আপনার এই সময়টা আমি কিনেছি। আমি চাই এই সময়টাকে পুরো উপভোগ করতে, আর ভুলতে চাই আমার পুরনো অতীতটাকে। ভুলতে পারবেন সব অতীত? তা বলুন, পয়সা দিয়ে নিজের স্ত্রীর সময় কিনতে কেমন লাগলো বলুন। তুমি এতটা নিচে নেমে গেছো? ঘৃণা লাগছে তোমাকে আমার পরিচয় দিতে। বাহ, আর যেদিন সামান্য কয়েকটা পয়সার বিনিময়ে নিজের বন্ধুর কাছে নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছিলেন, সেদিন তোমার বিবেক কোথায় ছিল? আর আজ নিজের স্ত্রীর সব অতীত ভুলতে একটা মেয়ের সময় কিনতে এসছে। লজ্জা করে না? তোমাকে দেখে না আমার করুণা হয়। আকাশ যে আমার এত বড় ক্ষতি করবে কোনো ভাবতে পারিনি আমি। চুপ, আর একটাও কথা নয়। যেদিন নিজের স্ত্রীকে সামান্য কয়েকটা টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন, সেদিন কিন্তু উনি আমায় কোনো অসম্মান করেননি, উল্টে আমাকে বুঝিয়েছিলেন আমাদের সিদ্ধান্তে ভুল ছিল। যেদিন তুমি আমাকে রাস্তায় বের করে দিয়েছিলে বাড়ির থেকে, সেদিন আমি কোথায় না কোথায় ঘুরে বেরিয়েছি, নিজেকে শেষ করে দেব ভেবেছি। উনি আমাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন সম্মানের সাথে, উনি আমাকে বাঁচিয়ে এই বাড়িতে সম্মানের সাথে রেখেছে। উনি আমার কাছে ভগবান। আমি জানি হয়তো এই দোষে কোনো ক্ষমা নেই, কিন্তু তবু একবার বলবো, আমরা কি পুরনো অতীত ভুলে আবার নতুন করে শুরু করতে পারি না? আমরা পারি না একসাথে পথ চলতে? পারি না আমরা একসাথে পথ চলতে?